নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। অধ্যকার আয়োজিত ভাইরহাট পিয়ারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা 2025 সালের দাখিল শিক্ষার্থীদের সফলতা কামনা দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষক অধ্যক্ষ আল্লামা আসিমউদ্দিন এবং আমার মাথার তাজ আসিদুল কিরাম এবং সামনে উপবিষ্ট আমার সহপাঠী ছাত্রছাত্রী ভাই ও বোন, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে কোনো কিছু বলার ভাষা কিংবা যোগ্যতা কোনোটাই আমার নেই, তবুও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কৃতপক্ষের কাছে কৃতজ্ঞ। যেতে হবে অনেক দূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা তো মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া আর সুশাসন, সামনে দাঁড়িয়েছি আজ তাই দিতে বিদায় ভাষণ। প্রিয় উপস্থিতি, কিছুদিন পরেই আমাদের দাখিল পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। আমরা যদি দাখিল শব্দের অর্থের দিকে তাকাই, দাখিল মানে প্রবেশিকা, অর্থাৎ আমরা একটা জীবন থেকে আরেকটা জীবনের প্রবেশ করতে যাচ্ছি। আরও একটি নতুন জীবনে পা দিতে গিয়ে আমাদেরকে হারাতে হবে প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং তারকাতুল্য শিক্ষক শিক্ষিকাগণকে। হয়তো আমাদের পরীক্ষার পর আমরা চলে যাব এক একজন এক এক জায়গায়, কেউ চলে যাব কর্মস্থানে কিংবা কেউ রয়ে যাবে এখানেই। সম্মানিত শিক্ষক শিক্ষাগুরু, শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন অন্তিক। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুক্তা ছড়িয়েছে প্রতিনিয়ত। সর্বদা সাবলীলভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের, বরং আপনাদের অনেক কিছু না বুঝে আমরা বিরক্ত বোধ করেছি। আপনাদের বিরক্ত আমরা দেখিনি কখনো। এখন বুঝতে পারছি একজন বাগানের মালিক কতটা আঘাত সহ্য করে একটা ভালো গোলাপের চারা উৎপাদন করে। আজ আমি আমার সমস্ত শিক্ষকের কাছে আমাদের সকল বিরক্তিবোধ আচরণের জন্য ক্ষমা প্রার্থী। আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমরা আমাদের শিক্ষকদের সাথে এই দীর্ঘ সময়ে অনেক ভুল ভ্রান্তি করেছি। সেই জন্য প্রত্যেকের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাদের প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা হচ্ছে ফুল, আর এই ফুলে পোকা ধরবে, সেই পোকা ছাড়ানোর দায়িত্ব হচ্ছে বাগানের মালিকের। অনেক সময় আমরা ওস্তাদের সাথে উগ্র মেজাজে অনেক কিছু বলে ফেলেছি। আসলে আজ আমাদের দেওয়া ওস্তাদের প্রত্যেকটা আঘাতের জবাবদিহি নিজেদের মনকে দিতে হচ্ছে। কেন এমনটা করেছিলাম? এ কথায় আমাদের শিক্ষকদের ঋণ আমরা কিছুতেই শোধ করতে পারবো না, যদিও নাকি আমাদের চামড়া দিয়ে তাদের পায়ে জুতা বানিয়ে দিই। যেমনটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যিনি তোমাকে শিক্ষা দেবেন অর্থাৎ শিক্ষাগুরু, তুমি যদি সারা জীবন তার গোলামিও করো, তখনও শিক্ষকের শেখানো একটি হরফের হক আদায় হবে না। আর আমাদের শিক্ষকরা আমাদেরকে শুধু একটি অক্ষর শেখায়নি, দীর্ঘ 10টি বছর নিজের ছেলে মেয়েদের মতো শাসন করে এসেছে। তাই তাহাদের ঋণ হয়তো আমরা এই জীবনে শোধ করতে পারবো না। প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো মুখ কোথায় থেকে একত্রিত হয়েছিলাম জানতাম না। আজ মনে হচ্ছে সেই মুখ যেন বহু চেনা। প্রচলিত একটি কবিতা বারবার মনের ভিতরে ঘুরপাক করছে। কেন বাল্য বয়স হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়াচ্ছে বিরহ, হারিয়ে যাওয়ার কোনো মানে নেই, এই হারিয়ে যাওয়া যে সকলের গন্তব্য ছুড়ে চলা মাত্র। তাই তো আমি বিদায় শব্দটি ব্যবহার করতে চাচ্ছিলাম না। তবুও যখন আমরা আজ শব্দের কাছে বন্দী হয়ে গেছি, তখন তো বলতেই হয়। কি কথা বলিব আজ তোমাদেরকে, ভুলে গেছি সব কথা বিদায় বিশদে। তোমাদের ছেড়ে দিতে হবে এমন ভাবনা ভাবিনিও কখনো। তোমাদের উদ্দেশ্যে বলি, মানুষ মাত্রই যেহেতু ভুল, সেহেতু আমরাও ভুলের বাহিরে নই। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম, আর তোমাদেরও ক্ষমা করে দিলাম। যদিও স্রোতের ভুল বলে কিছু নেই বা থাকে না, জীবন চলার পথে যদি তোমাদের সাথে কোনো ভুল করে থাকি, আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।